হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু Under 24/7 বেঙ্গলি। যারা যারা ব্যাংকিং অ্যাসপিরেন্টস রয়েছে গতকাল থেকে খুব ভালো খবর দুটো পেয়ে গেছে অলরেডি, যে এসবিআই এবং ব্যাংক অফ বরোদা এই দুটো ব্যাংকে অ্যাপ্রেন্টিস নিচ্ছে এবং টোটাল ভ্যাকেন্সি 12,000-এর বেশি। যদি শুধু আমি এসবিআই এর কথা বলি তাহলে এসবিআইতে 7,150টা টোটাল শূন্য পদে ভ্যাকেন্সি এসছে, যেটা অ্যাপ্রেন্টিস মানে যেটা স্থায়ী চাকরি নয়। পার মান্থ এখানে স্যালারি থাকছে 15,000, স্টাইপেন্ডের স্যালারি না, স্টাইপেন্ড বলা হচ্ছে। অ্যাপ্লিকেশন করতে পারবে 19 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত। তো আজকের ভিডিওতে এই যে অ্যাপ্লিকেশনটা করতে হবে সেটা কিভাবে করবে স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এই যারা যারা মনে করছো যে এই অ্যাপ্লাইটা করবে অবশ্যই ভাবে লিঙ্কটাকে একটু শেয়ার করে দাও সবার কাছে, যাতে ওয়েস্ট বেঙ্গলে যারা যারা এই ফর্ম ফিল আপটা করতে চাইছে তাদের কাছে এই ইনফরমেশনটা চলে যাক যে বাংলা ভাষাতে কিভাবে তারা ফর্মটা ফিল আপ করতে পারবে। পরীক্ষাটা কবে হওয়ার কথা? এক্সপেক্টেড পরীক্ষা হওয়ার কথা হচ্ছে জুলাইতে। এক্সপেক্টেড পরীক্ষা হওয়ার কথা জুলাইতে। তো একটুখানি দেখে নাও কারা কারা পরীক্ষায় বসতে পারছো। যাদের বয়স 20 থেকে 28 তারা পরীক্ষায় বসতে পারছো। এছাড়া যেমন নর্মাল এজ রিল্যাক্সেশন থাকে সেরকম এজ রিল্যাক্সেশন কিন্তু এখানেও রয়েছে। গ্র্যাজুয়েশন দরকার, পুরোপুরিভাবে গ্র্যাজুয়েট হতে হবে। এবং লোকাল যে ল্যাঙ্গুয়েজ মানে ধরো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বাংলা ভাষা লিখতে বলতে পড়তে বুঝতে হবে, ঠিক আছে? বাংলা ভাষা লিখতে বলতে পড়তে বুঝতে হবে, ঠিক আছে? তো তারা আছে তারা অ্যাপ্লাই করতে পারবে। কিভাবে সিলেকশন হবে? সিলেকশন হচ্ছে প্রথমে একটা 100 নম্বরের পরীক্ষা হবে, 100 নম্বরের পরীক্ষা হবে, তারপর লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে, তারপর ফাইনাল সিলেকশন হবে মেডিকেলের মাধ্যমে। মেডিকেল টেস্টটা হবে, তারপর ফাইনাল সিলেকশন হচ্ছে। এই 100 নম্বর পরীক্ষাটা কিভাবে হচ্ছে? ফার্স্টে জেনারেল অ্যাওয়ারনেস বা ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস থেকে 25টা প্রশ্ন থাকছে, 25 নম্বরের জন্য 15 মিনিট টাইম। তারপরে থাকছে ম্যাথসের ক্ষেত্রেও 25টা প্রশ্ন, 25 নম্বরের জন্য 15 মিনিট টাইম থাকছে। তারপরে থাকছে ইংলিশের ক্ষেত্রে 25টা প্রশ্ন, 25 নম্বর, 15 মিনিট টাইম। লাস্টে রিজনিং কম্পিউটার মিলিয়ে থাকছে 25টা প্রশ্ন, 25 নম্বরে 15 মিনিট টাইম। এক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কিং আছে, ঠিক আছে? তোমাদেরকে নেগেটিভ মার্কিংটাকে দেখে আনসার করতে হবে, নেগেটিভ মার্কিং এখানে আছে। আচ্ছা, এবার আসছি যে তোমরা ফর্মটা ফিল আপ করবে কি করে, পরপর কিভাবে কোন স্টেপের পর কোন স্টেপে গিয়ে ফর্মটা ফিল আপ করবে। আমি এখানে প্রপার ওয়েতে তোমাদের ওয়েবসাইট দেখিয়ে দিচ্ছি এবং ওয়েবসাইটের নাম ধরে দিচ্ছি যেখান থেকে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারো। দেখে নাও, sbi.bank.in/web/career কারেন্ট ওপেনিং। এই জায়গাটাতে তোমাদেরকে যেতে হবে, এই জায়গাটাতে যাওয়ার পর তোমরা এখানে এরকম একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখবে যেখানে বলা হচ্ছে অ্যাপ্রেন্টিসের জন্য অ্যাডভার্টাইজমেন্টে এসছে, ঠিক আছে? sbi.bank.in/web/career/current-openings এইটাতে যাবে। তারপর দেখবে এখানে একটা অ্যাডভার্টাইজমেন্ট এসছে অ্যাপ্রেন্টিসের জন্য এবং এখানে দেখাচ্ছে লাস্ট ডেট হচ্ছে 8 তারিখ। ওকে, এইটাতে ক্লিক করলেই অ্যাডভার্টাইজমেন্টটা এখানে খুলবে, ঠিক আছে? এই অ্যাডভার্টাইজমেন্টটা এখানে খুলছে। এইটা গেল ফার্স্ট স্টেপ। ওইটাতে যদি এইটাকে দেখি অ্যাডভার্টাইজমেন্ট, এখানে যদি ক্লিক করি এইটা আসছে যেখানে আমাদের অ্যাপ্লাই করার জন্য আসবে, যে কোথা থেকে অ্যাপ্লাইটা করবে। এই অ্যাডভার্টাইজমেন্টটাতে যদি আমি ক্লিক করি তাহলে আমার এই লেখাটা আসছে যেটাতে ক্লিক করে আমি অ্যাপ্লাইটা করতে পারবো। বা এটার পাশে এই লেখাটাও রয়েছে যেখানে অ্যাপ্লাই নাও লেখা রয়েছে, ঠিক আছে? প্রথমে এই পেজটা দেখলে এখানে গিয়ে এটাতে ক্লিক করলে এইটা এবং এইটা একসাথে খুলে যাবে। এখানে গিয়ে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবে, এখানে গিয়ে কি করবে? অ্যাপ্লাই নাওতে ক্লিক করছো, ঠিক আছে? ওকে, সেকেন্ড স্টেপ ডান। অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে এইরকম একটা পেজ খুলবে। অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে প্রপার ওয়েতে এইরকম একটা পেজ খুলবে। যাদের আগে থেকে রেজিস্ট্রেশন করা রয়েছে তারা তো আগে রেজিস্ট্রেশন যেতে পারো, ম্যাক্সিমাম লোক নতুনভাবে রেজিস্টার করবে। তো এখানে কি করবে যে ক্লিক হিয়ার ফর নিউ রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করবে এইটাতে, ক্লিক হিয়ার ফর নিউ রেজিস্ট্রেশন। একবার দেখে নাও, অ্যাপ্রেন্টিস পরীক্ষার জন্য 19 তারিখ থেকে শুরু হয়েছে, 8 তারিখ পর্যন্ত চলবে এবং এইটা তোমাদের ক্লিক করতে হবে, ক্লিক হিয়ার ফর নিউ রেজিস্ট্রেশন। এইটাতে ক্লিক করলে, এইটাতে ক্লিক করার পর তোমাদেরকে একটা এরকম পেজ খুলবে। অ্যাকচুয়ালি কি পেজটা খুলবে দেখাচ্ছি, এই পেজটা খুলবে। ওইটাতে ক্লিক করার পর এই পেজটা খুলবে।
যেখানে বেসিক ইনফরমেশন, ফটো, ডিটেলস, প্রিভিউ, আপলোড, পেমেন্ট এই অপশনগুলো দেখা যাবে। এবার দেখো এখানে বলা হয়েছে ফার্স্ট নেম, তোমার নামটা আগে দেবে, ফার্স্ট নেমের কনফার্ম ইওর ফার্স্ট নেম, নামটাকে আরেকবার লিখবে। তারপরে মিডিল নেম যদি থাকে তো থাকবে, না থাকলে না থাকবে, ছেড়ে দেবে। তারপরে আসছে লাস্ট নেম, যেগুলোর পাশে দেখবে এরকম স্টার দেওয়া রয়েছে সেগুলো কম্পালসারি, সেগুলোকে ফিল আপ করতেই হবে, ঠিক আছে, সেগুলোকে ফিল আপ করতেই হবে। দেখো বেসিক ইনফরমেশনে তোমার নাম, ইমেল, ফোন নাম্বার দিতে হবে, সেটাকে কনফার্ম করতে হবে। বেসিক ইনফরমেশনে নাম, ইমেল, ফোন নাম্বার দিয়ে সেটাকে কনফার্ম করতে হবে, ঠিক আছে। এর পরেরটাতে ফটো আর সিগনেচার দিতে হবে। ফটো আর সিগনেচার, ওটার পর যখন তুমি কন্টিনিউ করলে ফটো আর সিগনেচার, কার কি সাইজ লাগছে বলে দিচ্ছি। এরপর তোমার শিক্ষাগত যোগ্যতা, তুমি কত কি শিক্ষাগত যোগ্যতা রয়েছে, মাধ্যমিকে কত পেয়েছো, উচ্চ মাধ্যমিকে কত পেয়েছো, শিক্ষাগত যোগ্যতা পার্সেন্টেজ ওয়াইজ সেটাকে দিতে হবে। তারপর একটা রিভিউ, তোমাকে রিভিউ করতে দেওয়া হবে, দেখে নাও যে সব ঠিকঠাক দিয়েছো কিনা। তারপর আঙুলের ছাপ, লেফট থাম ইমপ্রেশন, সেটাকে একটা ছবি তুলতে হবে, ছবি তুলবে, এবং একটা ডিক্লারেশন, একটা জিনিস তোমাকে লিখে রাখতে হবে, সেইটা দেওয়ার পর পুরোটাকে অ্যাপ্লিকেশনটাকে সাবমিট করতে হবে। দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল যে ছবিটা তোমাকে সেকেন্ড স্টেপে যে ছবিটা আপলোড করতে হবে, ছবির জন্য কি রয়েছে, ছবির জন্য সাইজ দরকার হচ্ছে 20 থেকে 50 কেবি। ছবির জন্য সাইজ দরকার 20 থেকে 50 কেবি। প্রপার ওয়েতে পিছনে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ছবি তুলবে, প্রপার ওয়েতে 20 থেকে 50 কেবির মধ্যে ছবিটা থাকবে। ডাইমেনশন হচ্ছে 4.5 ইন্টু 3.5 এবং সাদা ব্যাকগ্রাউন্ডে ছবিটা তুলবে, সাদা ব্যাকগ্রাউন্ডে ছবিটা তুলবে, ঠিক আছে। ফটো আর সিগনেচার আপলোড করতে বলেছিলাম। সিগনেচার যখন যাবে, সিগনেচার 20 থেকে 20 কেবির মধ্যে তোমার সিগনেচারটা হতে হবে। সিগনেচার কোনো বড় হাতের লেখাতে সিগনেচার হয় না, নর্মাল লিখবে, শুধুমাত্র কালো কালি দিয়ে লিখবে, ক্যাপিটাল লেটারে নয়, বড় হাতে লিখবে না, ক্যাপিটাল লেটারে নয়, ঠিক আছে। ডাইমেনশন হচ্ছে 140 ইন্টু 60 পিক্সেল, 140 ইন্টু 60 পিক্সেল। এরপর বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ, কোনো একটা জায়গায় ছাপটা নেবে, নিয়ে সেটাকে ছবি তুলে নেবে, ঠিক আছে। বাঁ হাতে বুড়ো আঙুলের ছাপটা নিয়ে সেটাকে ছবি তুলে নেবে। তার সাইজ হতে হবে 20 থেকে 50 কেবি, 20 থেকে 50 কেবি, এবং ডাইমেনশন হচ্ছে 3x3। নীল বা কালো রঙের কালিতে ছাপটা নেবে, যেগুলো স্ট্যাম্প প্যাড হয় না সেখানে ছাপটা নিয়ে নেবে, সেখান থেকে কালি নিয়ে ছাপ দেবে, সেটাকে ছবি তুলবে, ওকে। তার সাইজটা যেন এটা হয়। লাস্টে একটা ডিক্লারেশন লিখতে হয়, হাতে লিখতে হবে, তোমাদের হাতে লিখতে হবে। ডিক্লারেশনটার সাইজটা লিখে, ডিক্লারেশনটা কি লিখতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। এইটা তোমাকে লিখতে হবে, একটা জায়গায় এইটাকে লিখতে হবে, ঠিক আছে। লিখে সাদা কাগজে কালো কালিতে লিখবে, ব্লক লেটারে লিখবে না, ব্লক লেটারে লিখবে না, নর্মাল হাতে লিখবে। আই বলে ধরো এখানে তুমি লিখছো, আমি লিখছি সৌমা গাঙ্গুলি, ঠিক আছে, বলে আমি সৌমা গাঙ্গুলি লিখলাম, বলে তোমার নাম দেবে, ডেট অফ বার্থ বলে তোমার যেটা ডেট অফ বার্থ আছে সেটা দেবে, বাকি এটাকে পুরোটা কপি করে নেবে। নেওয়ার পর লেখার পর সেটাকে ছবি তুলবে, ছবি তুলে তার সাইজ যেন 50 থেকে 100 কেবির মধ্যে হয়, তার ডাইমেনশন যেন 10 থেকে 5 সেন্টিমিটার থাকে, এবং শুধুমাত্র কালো কালিতেই লিখবে, কোনো অন্যান্য ঝকমকি কালি নীল নয়, সিম্পল ব্ল্যাক, সিম্পল ব্ল্যাকে এটাকে লিখবে, ঠিক আছে। এইগুলো আগে রেডি করে নেবে, রেডি করার পরে ফর্ম ফিল আপ করতে বসবে, প্রপার ওয়েতে আগে এগুলোকে রেডি করে নিয়ে তারপর ফর্ম ফিল আপ করতে বসবে। এগুলোকে লিখে নেবে, পুরো জিনিসটা হয়ে যাওয়ার পর তোমাকে যেটাকে ভালো করে দেখার আগে, সাবমিট করার আগে দেখে নেবে এডিট করা যেগুলো যাচ্ছে সেগুলো এডিট করা যাচ্ছে কিনা, নামের বানান ঠিক দিয়েছো কিনা, ডেট অফ বার্থ ঠিক দিয়েছো কিনা, যে রাজ্যটাকে নির্বাচন করেছো ওয়েস্ট বেঙ্গল করেছো কিনা, বাংলা ভাষা বুঝতে পারছো কিনা, যে পিক্সেল বা সাইজগুলো রয়েছে সেগুলো যেন প্রপার হয়, সেগুলোকে আগে চেক করে নেবে। চেক করে নিয়ে এই 4টে জিনিসে তোমাকে হ্যাঁ করতে হয়, ঠিক আছে। NAPS আইডি পোর্টালে জেনারেট করা হয়েছে, পুরো কালো কালিতে লিখেছো, নিজের স্থানীয় ভাষা ঠিক করেছো, যদি SC ST হয় তাহলে তার সার্টিফিকেটটাকেও দিতে হবে। এগুলো করার পর ইয়েস এগ্রি করলে তুমি সাবমিট করতে পারবে। এইটা হচ্ছে টোটাল প্রসেস। আমি তোমাদেরকে টোটাল প্রসেসটা বলে দিলাম। এরপরও যদি ডাউট থাকে তাহলে সেটা আমাকে অবশ্যই জিজ্ঞেস করে নিও। যদি কোনো জায়গাতে ডাউট হয়
মনে হচ্ছে বুঝতে পারছি না, জিজ্ঞেস করে নিও। আর যদি মনে হয় যে এই যে অ্যাপ্রেন্টিসটা হচ্ছে তার জন্য একটা প্রিপারেশনের দরকার, তাহলে বলে রাখছি আমাদের এইটা হচ্ছে লাইভ প্লাস রেকর্ডেড ব্যাচ। এই ব্যাচটাতে 285 আওয়ার্সের ক্লাস রয়েছে, লাইভ প্লাস রেকর্ডেড, এবং ভিডিও কোর্স রয়েছে এবং মক টেস্ট রয়েছে। ঠিক আছে, অনেকটা কম প্রাইসে ব্যাংকের ব্যাচ তোমরা পেয়ে যাবে। তার জন্য কোড ইউজ করতে হবে Y268। Y268 কোডটা ইউজ করলে এই ব্যাচটাতে হাইয়েস্ট ডিসকাউন্টে তোমরা জয়েন করতে পারবে। যদি কোনো ডাউট থাকে, কোনো কোয়েরি হয়, ডিরেক্টলি আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপ করে দিতে পারো এই নাম্বারে ব্যাংক লিখে। ঠিক আছে, ব্যাংক লিখে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিও। কোনো কোয়েরি থাকলে আগে সেটাকে ডিসকাস করে নিয়ে তারপর তোমরা কিন্তু ব্যাচে জয়েন করতে পারো। বেস্ট অফ লাক। আই গেস আজকের ভিডিওটা তোমাদের হেল্পফুল হলো। বেস্ট অফ লাক।